আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এসেছি আমাদের বাগানের ছোট্ট একটি কুশনে। এই কুশনটাতে আমরা ছিলাম। আমরা আমাদের ওইদিকে জিআই তার দিয়ে বেড়া দিয়ে ছাগলের যেই খামারটা করেছিলাম সেই খামারটার এই পাশে এই কোনায় আমরা রেখেছিলাম ছোট্ট একটা জায়গা। এখানে জায়গাটা মূলত ফল্ট থেকে বের হয়েছিল। জায়গাটা ত্রিভুজ আকারের, একদিকে একদমই চিকন হওয়াতে এদিকে আমাদের বাউন্ডারিও শেষ পর্যায়ে। তো এখানে এসে আমরা করেছিলাম কি, এখানে আগে নিম গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। তো এখানে আমরা জায়গা মতো দুইটা কাঁঠাল গাছের চারা দিতে চেয়েছিলাম। আমাদের বাড়িতে এমনিতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ কিছু দুইটা কাঁঠাল গাছ আছে অনেক বয়সী, 2000 সালেরও অনেক আগের। আর কয়েকটা কাঁঠাল গাছ আছে নতুন কাঁঠাল ধরতেছে গাছগুলোতে এরকম। তো সব মিলে কাঁঠালের কিছু গাছের কাঁঠাল ভালো, কিছু গাছের কাঁঠাল ভালো না। কিছু গাছের কাঁঠালের সাইজ ভালো, স্বাদ ভালো না। কিছু স্বাদ ভালো, সাইজ ভালো না। কিছু আছে স্বাদও ভালো না, সাইজও ভালো না। আর দুইটা গাছের কাঁঠাল আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আমরা চাচ্ছিলাম এখানে দুইটা কাঁঠালের চারা লাগাইতে। এই যে আপনারা দেখতে পাইতেছেন, এটা এটা একটা কাঁঠালের চারা। এই কাঁঠালের চারাটা আমি এখানে লাগিয়েছিলাম খুব শখ করে। আমাদের বাড়িতে ঘরের সামনে আমার মা খুব যত্ন করে এখানে কাঁঠালের চারাটা তুলেছিল, আমাকে বলেছিল ওখান থেকে চারাটা তুলে এনে এই জায়গায় লাগাইতে। তো কাঁঠালের চারাটা মরে গিয়েছে, কাঁঠালের চারাটা হয় নাই। মূলত আমি কয়েকটা ভুল করছিলাম, যে ভুলগুলোর কারণে আমাদের এই কাঁঠালের চারাটা হয় নাই। এই যে পাতাগুলো শুকিয়ে গেছে একদম। এই কাঁঠালের চারাটা মরে গেল যেই কারণে আজকে আপনাদের সামনে আমি কারণগুলো ব্যাখ্যা করতেছি। তো সর্বপ্রথম কারণ হলো, বর্ষার মৌসুম চলতেছিল, এমনকি বৃষ্টি, সকালে বৃষ্টি বিকালে বৃষ্টি, এভাবে বৃষ্টি হইতেছিল। এবার কলা গাছ, তো এই বৃষ্টির মধ্যে দেখা যায় মাটি ছিল কাদা কাদা, এক জায়গায় গর্ত করলে কাদা হয়ে যাচ্ছিল এরকম। এই জায়গাটা আমরা গর্ত করে দিছিলাম, কাদা হয়ে গেছিল। আবার গাছটা যখন আমি তুলতে গেছি তখন গাছের গোড়া থেকে মাটিগুলো সরে যাচ্ছিল, জোর করে গাছের গোড়ায় মাটিগুলোকে আটকায় রেখেছিলাম। এগুলো নিয়ে সব মিলে দেখা যায় কাঁঠালের চারাটার শিকড় অন্তত পক্ষে 1 ফুট গভীরে গিয়ে শিকড়টা নিচ থেকে কেটে দেওয়ার দরকার ছিল। সেভাবেই কেটেছিলাম, কিন্তু কাঁঠালের গোড়ার যে মাটিটা ছিল কাঁঠাল গাছের গোড়ার, সেই মাটিটা এখানে নড়ে চড়ে গিয়েছিল, একুরেট থাকেনি। এক, প্রথমত কাঁঠাল গাছটার গোড়ার মাটি নড়ে গিয়েছিল, একুরেট থাকেনি। যদিও মাটিগুলো ধরে রেখেছিলাম, একুরেট থাকেনি। এক, দ্বিতীয়ত সময়টা ছিল বর্ষা এবং পানির। যখন আমরা কাঁঠালের চারাটা এখানে লাগিয়েছিলাম তখন এই জায়গাটা ছিল কাদা কাদা মতো একটা অবস্থা। তো কাঁঠাল গাছ আসলে বেশি পানির মধ্যে বেশি কাদার মধ্যে বাঁচে না, এটা আপনারা জানেন, আমার আসলে অতটা খেয়াল ছিল না। তো এই একটা ভুল গেল প্রথমত। কাঁঠাল গাছের চারা আমরা পরবর্তীতে জানলাম, যখন কাঁঠাল গাছের চারা তুলে আরেক জায়গায় লাগাইতে হয়, এক পাশ থেকে মাটি কেটে 1 ফুট 1.5 ফুট গভীরে গিয়ে নিচের থেকে শিকড়টা কেটে দেওয়া লাগে। ওইটা 2-3 সপ্তাহ 1 মাস গেলে যখন সেটেল হয়ে যায় তখন অন্য পাশ থেকে কেটে সেই মাটিটাকে নিয়ে তারপরে আবার দেখা যায় যে গাছটা লাগাইলে গাছটা ঠিক মতো হয়, এবং গাছটা যেখানে লাগাইতে হয় সেই জায়গাটাতে যাতে পানি জমে না থাকে, কাদা হয়ে না থাকে, জায়গাটাতে যাতে পানিতে রস মাটিতে রস থাকে কিন্তু সেই রসটা পরিমিত থাকে এবং কম থাকে, মাটিগুলো ঝুরঝুরা থাকে এরকম। কিন্তু এরকম ছিল না। আসলে আমার ভুলগুলো ছিল হলো, প্রথমে কাঁঠাল গাছটা একবারে তুলে এনে একবারে লাগিয়ে ফেলা, দেরি করিনি, আধা ঘন্টার ভিতরে এই কাজটা করেছি। দ্বিতীয়ত ওই সময় বর্ষা ছিল, পানি ছিল, যেখান থেকে তুলেছি সেখানে কাঁঠাল গাছের চারার গোড়ার যেই মাটিটা, সেই মাটিটা ছিল অনেকটা দুর্বল কাদার মতো নরম। তারপরে আবার যেখানে এনে লাগিয়েছি সেখানে গর্ত করেছি, বৃষ্টিতে পানি হয়েছে, এখানে মাটিগুলো ছিল কাদা কাদা। এই একটা। আরেকটা হলো, শিকড়ের মূলটা তো কাটতেই হয়, কিন্তু আমরা এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় তাড়াতাড়ি এবং সরাসরি নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। সব মিলে এই কাঁঠালের চারাটা আর বাঁচেনি। তো আপনাদের যাদের শখের কাঁঠালের চারা আছে, চারাগুলো লাগাইতে চান আপনাদের ছাদের বাগানে, আপনাদের পারিবারিক কৃষিতে, বাড়ির বাগানে, আমাদের মতো যেমন পারিবারিক কৃষি করেছি, আমাদের বাড়ির আশেপাশে তরি তরকারি ফলমূল টুকটাক লাগাচ্ছি, এমন যারা লাগাইতে চান অথবা বাগানেও যারা লাগাইতে চান, তারা চারাগুলো লাগাইতে অন্তত এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো করলে কাঁঠালের চারা দেখছেন এই যে একদম মরে যায়, কাঁঠালের চারাগুলা বাঁচে না।